পর্যাপ্ত মাসিক বেতনের দাবিতে আজ রাজ্য জুড়ে আন্দোলনে নামলেন গ্রামীণ সম্পদ কর্মীরা। একই ছবি দেখা যায় উত্তর দিনাজপুর জেলাতেও। এ জেলার গ্রামীণ সম্পদ কর্মীরা সকলেই একত্রিত হয়ে আজ উত্তর দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন। সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মীদের সংগঠনের ব্যানারেই চলে এই অবস্থান বিক্ষোভ। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম সংগঠনের সদস্যদের সাথে। তারা জানিয়েছেন, নির্বাচনের আগে প্রতিশ্রুতি মিললেও এখনো পর্যন্ত তাদের মাসিক স্থায়ী বেতনের প্রতিশ্রুতি পূরণ হয়নি। সে কারণে আজ রাজ্যের 20টি জেলাতেই গ্রামীণ সম্পদ কর্মীরা আন্দোলনে নেমেছেন। তাদের এই আন্দোলন কর্মসূচি অনির্দিষ্টকাল পর্যন্ত জারি থাকবে বলে জানিয়েছেন সংগঠনের প্রতিনিধিরা। তাদের বক্তব্য, বর্তমানে তারা মাসে 20 দিন কাজ করেন দৈনিক 175 টাকা পারিশ্রমিকের বিনিময়ে। এই স্বল্প অর্থে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। সে কারণে মাসিক 15,000 টাকা স্থায়ী বেতনের দাবি জানিয়েছেন তারা। আমরা সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের সদস্য। লোকসভা নির্বাচনের পূর্বে মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটি নির্বাচনী জনসভায় আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আফটার ইলেকশন তিনি একটা মেকানিজম তৈরি করে আমাদেরকে একটা সিস্টেমে এনে মাসিক মাইনের ব্যবস্থা করেন। কিন্তু লোকসভা নির্বাচনের 1 বছর পেরিয়ে গেলেও এবং সামনে বিধানসভা নির্বাচন এলেও এখনও পর্যন্ত আমরা সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। সেই কারণে আমরা আজ পশ্চিমবঙ্গের 20টি জেলাতেই সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের ব্যানারে প্রত্যেকটি ভিআরপি প্রতিটি জেলা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছেন এবং সেটা অনির্দিষ্টকালব্যাপী চলবে। যতদিন না পর্যন্ত মাননীয় পঞ্চায়েত মন্ত্রী অথবা মুখ্যমন্ত্রীর থেকে আমাদের দাবি দেওয়ার ব্যাপারে কোনোরকম সবুজ সংকেত আমরা পাচ্ছি, ততদিন আমাদের এই আন্দোলন বা অবস্থান বিক্ষোভ চলবে। আমরা বর্তমানে ভেক্টর বর্ন ডিজিজের কাজ করি। মাসে 20 দিন 175 টাকা দৈনিক হিসাবে আমাদের টাকা পাই। আপনাদের ডিমান্ডটা কি? আমাদের ডিমান্ড যে 100% সামাজিক নিরীক্ষার কাজে অন্তর্ভুক্ত করে বিভিন্ন ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যেভাবে ভিআরপিদের 15,000 17,000 টাকা বেতন দেওয়া হয় সেটা আমাদের রাজ্যেও করা হোক এবং আমাদের মাসিক 15,000 টাকা ব্যবস্থা করা হোক। হীরক মুখার্জির রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।